Hi everybody, welcome to Book Dawn, the show by the fans, for the fans. What are we fans of? আমরা হচ্ছি বইয়ের ফ্যান, কমিকের ফ্যান. এটা বাংলা বই হোক, ইংলিশ বই হোক, চাইনিজ বই হোক, we don't care as long as we can read it and we like it. We're going to talk about it, damn it. Hello. So welcome back to the show. আমরা অনেকদিন পর এই শোটা করছি. গত সপ্তাহে we missed it because I was not well. But এই সপ্তাহে we're back on track with all the shows that we do. Sunday we did Geek Myth, Ashe we're doing Book Dawn, and inshallah definitely Thursday we're going to do Metal versus Pop. So যে যেখান থেকে দেখছেন, যারা ক্রিপ্টিফিট থেকে দেখছেন, যারা আমার প্রোফাইল থেকে দেখছেন, যারা আলিফ আলাউদ্দিনের প্রোফাইল থেকে দেখছেন, যারা আমরা যেটা চাই আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, সবাইকে স্বাগতম. আপনি যদি বই পছন্দ করেন তাহলে ইউর ওয়েলকাম হিয়ার. উই ডোন্ট কেয়ার ওয়ার ইউর ফ্রম, ঢাকা, চিটাগাং, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, ইট ডাজন্ট ম্যাটার ওয়ার ইউর ফ্রম. উই ডোন্ট কেয়ার আপনি কি বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, চাইনিজ মিডিয়াম, মাদ্রাসা মিডিয়াম, ইট ডাজন্ট ম্যাটার. ইফ ইউ লাইক বুকস ইউ আর ওয়েলকাম হিয়ার. অ্যান্ড যেই কারণে আমি ক্রিপ্টিক ফিট পেজে এটা যাওয়া শুরু করছি, বিকজ আমার পয়েন্ট হচ্ছে আমার মিউজিশিয়ান, আই লাইক বুকস, আই লাইক মুভিজ. সো যারা আমার মিউজিক পছন্দ করে মোস্ট প্রবলি দে মাই টু. সো এই জন্য এই শোটা ওখানেও যাচ্ছে. সো অনেক লম্বা কথা বললাম. ফারুক, হাউ আর ইউ? আর ইউ এক্সাইটেড আবার আজকে তুই অদ্ভুত একটা বই নিয়ে আসছিস? হোয়াট আর দিস বুকস? আই হ্যাভ নো আইডিয়া. ফারুক, এটা কি ধরনের বই? সো হাউ হ্যাভ ইউ বিন অ্যান্ড হাউ what is this book all about? So বুঝছিস, মানে আমি যখন বইটা তোকে সাজেস্ট করছিলাম আমার তখন মাথার মধ্যে আসতেছিল যে এই বই তো পৃথিবীর কোথাও আমি খুঁজে পাই নাই, বিকজ আই হ্যাড লুক ফর ইট আর্লিয়ার. সো আই ওয়াজ এক্সপেক্টিং তুই চিল্লাচিল্লি করবি যে এ কেমন বই, কোনো কভার বই নাই, ডাজ দিস বুক ইভেন এক্সিস্ট, ইজ দিস আ ফিগমেন্ট অফ ইউর ডিজিজড ইমাজিনেশন, তুই চিন্তা করছিস তুই একটা বই পড়ছিস আর নামটা, অথরের নামটাও তো মনে হয় যে ইটস আ মেড আপ নেম, ইটস আ মেক বিলিভ নেম. সো yeah, so and chances are when you search for it you found the band, you found a lot of stuff, but you probably had a hard time finding the book itself. A boita Shakib is one of those books which is a part of my little nostalgia library. This is one of the books that triggered something which had a big impact on me, so that's why I wanted to share it with you guys, all of you guys today. But how am I doing? I am, it's one of those great Tuesdays. Kalki kintu chuti, national holiday. This is going to be, inshallah, a great year. And এই বছর তো just শুরু হলো, কালকে 17ই মার্চ. It's going to be a public national holiday. So সবাই ছুটির ইয়েতে আমেজের মধ্যে, অনেক মানুষ চিন্তা ভাবনা করে অনেক ইয়ে করতেছে. So ওইটা শুনে একটু মনটা ভালো হয়ে যেতেছে. আর তার উপরে there's book dawn, and আজকে তুই একটা বই নিয়ে কথা বলবি which is going to be part of your Zack Snyder tribute before Justice League Snyder cuts come out. So I'm really looking forward to এইবার তুই কোন কমিক বুকটা রিভিউ করবি. So all of those things plus ফ্রাইডে তে আজকে আমাকে একজন জিজ্ঞেস করতেছিল যে এই ফ্রাইডে তে কি একটা ইয়ে আছে, থার্সডে নাইট একটা ইয়ে আছে. আমি না থার্সডে নাইট I don't want to be bothered because Friday is আমার জন্য ঈদ. And they're like, why, what's happening? And I was like, no, it's ঈদের মতন একটা জিনিস. So ওই তৃপ্তিটা, ওই খুশিটা আবার থার্সডে নাইটে করতেছি, বুঝছিস? So এই উইক everything and anything that, but every hour is making me happier because it's bringing me closer to the Friday. So I'm really happy. I'm really on, really happy, really charged up, really excited. And on top of which, this odbhut ekta boi that I'll share with you guys. So looking forward to the show. Let's jump in. Okay. So basically, আমি যে বইটা নিয়ে কথা বলবো, the বইয়ের নামটা হলো গিয়ে Young Jethro. It's done by this author called Roy Clues. So এই বইটা কিন্তু আসলে, I'll be very honest with you, is not something which is award winning. এই বইটা is not something যেটা মানুষ দেখে পাগল হয়ে গেছে, অথবা it's one of those undiscovered gems. The reason I'm sharing it with you guys today is because যারা আমাদের Geek Myth দেখে থাকেন অথবা আমার অন্য কোনো একটা রিভিউ অথবা অন্য কিছু দেখেছেন শুনেছেন, you guys know যে আমার একটা, I have this thing, a love for period pieces. I love historical fiction. I love period pieces. যেখানে বিভিন্ন ancient times, middle age হোক কি even early industrial revolution এর সময় হোক, ওইসব সময়ের ওইসব গল্পগুলি আমার পড়তে অদ্ভুত মজা লাগে because it's of a different time, a different era, different type of people. So ওই গল্পগুলি পড়তে আমার খুবই মজা লাগে. আর এই যে এই মজা লাগাটা, এই যে এই hidden desire, this discovery of era period pieces পড়া যে কত মজাটা, এটা আমি প্রথম পেয়েছিলাম as far as I remember from my memory is through this book, Young Jethro. Young Jethro was read by young Farooq when Farooq was really young. I'm actually more than, I think I was class 4 or 5 এর দিকে. It's one of those books that was আব্বুর ওখানে, আব্বুর কালেকশনে ছিল. আমি তো বাসার মধ্যে বই পেলে মানে পড়ার একটা ইয়ে থাকতো, সো এই বইটা নিয়ে আমি পড়া শুরু করছিলাম. এই বইটা is actually a story
about early 1800s এর দিকে পৃথিবীর মধ্যে there was this industrial revolution যেটা ইংল্যান্ডের মধ্যে স্টার্ট হয়েছিল, which was basically about যে পুরা যে ফ্যাক্টরি বিশাল বড় বড় কারখানা যেগুলি চলতো ওগুলি ম্যানুয়াল লেবারে চলতো, মানুষ চালাতো। সো আস্তে আস্তে যেটা হলো যে পোস্ট দ্য ইনভেনশন অফ স্টিম ইঞ্জিন এন্ড আদার মেশিনস, ম্যান স্টার্টেড রিলাইং অন ফ্যাক্টরিতে অটোমেশন আনা। সো মেশিন এনে ওরা কি করতো, তখন তো ফ্যাক্টরির মধ্যে মেশিন চলে আসলে ওই যে ওই ফ্যাক্টরি ওয়ার্কার যারা ছিল ওদের চাকরি চলে যেত। সো তখন একটা বিশাল বড় একটা আপরাইজিং হয়েছিল, which was man versus the machine. Literally, there was this one character called Ned Luddit, somewhere in England, যে ওই রাগের চোটে যে আমার চাকরি চলে যাচ্ছে কারণ এখন আমার ফ্যাক্টরিতে একটা মেশিন বসছে, ওই মেশিনের জন্য আমার চাকরি চলে যাবে। সো রাগের চোটে কি জানি একটা প্রিন্টিং প্রেসের দুইটা মেশিনের পার্ট ভেঙে ফেলছিল, and his name was Ned Ludd or Ned Ludd or how do you pronounce it. ওখান থেকে he became a symbol of this uprising against machinization, industrialization. সো তখন এই যে রেভলিউশন যেত, যে মানুষদের চাকরি চলে যেত, তখন একটা এই মিল ওয়ার্কার, কারখানা ওয়ার্কার যারা ছিল ওরা মিলে মিলে they did this secret revolution. সো তখনকালের কালচারের মধ্যে it was very difficult যে because this was against progress. So the government, the king, the monarchy was very much against this, and they used to come down really hard on people who are part of the যারা প্রোটেস্ট করতো। সো পিপল স্টার্টেড মানে সিক্রেট গ্রুপস বানানো হলো, যারা বসে বসে এরকম সিক্রেটলি রিভল্ট করতো। আর তখন মানুষের অবস্থা আসলে খারাপ হয়ে গেছিল, যে মেশিন আসার কারণে হাজার হাজার মানুষের চাকরি চলে যেত, এন্ড দোজ পিপল হ্যাড নোওয়্যার টু গো। সো অনেক পভার্টি, অনেক ডার্কনেস, অনেক ডিসপেয়ার ছিল। সো ওই সময় দ্য স্টোরি অফ ইয়াং জেথরো ইজ অফ দিস ওয়ান বয়. He grows up, and this young man or father holo, he's one of the secret leaders of this industrial revolution, and this guy is completely innocent karon or baba oke bujhte deয় na je I have this other part of my life. At one point however certain things happen, tokhon abar England er moddhe ei class driven society was there, rich and the poor very marked chilo, rich and the poor could not ye. So ekhane abar halka ekটু romance আসছিল, this boy falls in love with a richer ye. So not at all this kind of stuff that I usually get into, but এই বইটা রয় ক্লুজ যেভাবে লিখেছিল, মানে ওই সময় এই বইটা পড়ে I was just lost into this completely different world. ওর আগে পর্যন্ত I had read, you know, Oliver Twist, I'd read other years যেখানে there was different era pieces, but এখানে যেভাবে explain করা হয়েছিল, and it is slightly more adult in nature, as in it is a lot more graphic, violent based. There are a lot of love scenes, sex scenes, graphic descriptions. So এটা যখন আমি ছোটকালে পড়ছিলাম, it was just really, I was like, wow, what is this, what are they talking about? And ও যেভাবে ওই সিচুয়েশনটা এক্সপ্লেইন করে, যে একটা যুদ্ধর মতো একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে this one boy who's caught up in it, and you know how he becomes a man, and it's a continuing saga. So this was the first time I had actually read something that was close to a saga in this graphic adult nature content er moddhe jeguli lekha hoyechil. I was really moved by the descriptions of গরিবের মধ্যে মানুষরা যখন আর কি মানে নিডল ফ্যাক্টরির মধ্যে মানুষ যখন কাজ করে, তখন ওই slivers of the metal dust would get into people's lungs, and they would destroy their lungs, and they would cough up blood. এত গ্রাফিক ভাবে এই ডিসক্রিপশনস গুলি কিন্তু কোনো এর আগে আমি কোনো সময় পড়িনি কোনো বইতে। So it just captured my imagination, and I was completely engrossed into, wow, what a time, what a age, what people. And তখনকার মানুষরা যেরকম ছিল না, যে they used to have bare knuckle boxing, so violence was a daily part of life. People were very rough and tough. I was just lost into these characters, and this story of, you know, this revolution, this young guy lost into it, this young rich society girl who has low moral. So eguli pore I was just caught up into this, and as a result mane ei boita pore the love that I had for period pieces, the reason je pore jokhon ar ki I started getting into reading into other period pieces, be it Genghis Khan or be it on Julius Caesar, এইসব period piece যখন আমি পড়লাম through other fictional authors, I was just caught up. I just loved it, and I think this book was indeed that little seed যেটা আমার মাথার মধ্যে ঢুকাই দিছে, যে through a book you get caught up into a different time altogether, where you meet characters that are unlike any that you have ever encountered. আর মজাটা, the way Roy Clues wrote it, it was, imagine a class 5 এর বাচ্চা যে পড়তেছে, I got caught up, I was captured. I love the way he was writing. It was adult fiction, but tarpore it was simple enough for me to get into, to understand. And the emotional je upheavals guli hoy, je pain, je tragedy যেভাবে দেখা যখন ধরা হয় ওগুলি যাবে, and then of course those moments of redemption, heroism,
So ওগুলি পড়ে আমার একদম মজা লাগতে আরম্ভ করলো যে oh wow, what a great piece of fiction. So this book, despite এটা probably I read some 35 years ago, maybe 25 years ago, 30 years ago, ওরকম সময় পড়ছি, but it just captured this piece in my memory. And I just wanted to share this with you, Shakib. I know, Jerky, this might not be the type of fiction that you're getting into, but this fiction, this book, has a great deal to do with why I personally enjoy certain types of period fiction. So I thought I would love to share that with you guys, which is why I picked in young Jethro as something I wanted to share with you. If there are those people out there who love a industrial revolution backsetter mudde stories, if you love stories of jekhane man-made struggles ache, there's a little bit of love and romance, there's a lot of war, there's a lot of steamy sex scenes, if you love that entire combination, then this is something that I think you guys would enjoy as well. It's Young Jethro by this author called Roy Clues. Brilliant. Shakib, Sounds very interesting. আমি জীবনে এটা পড়বো না। আমি বললাম যে মানুষের গরিব মানুষের দুঃখ ইত্যাদি মানে এগুলা আমার পোষায় না। I want fantasy, I want a lot of আচ্ছা না আনরিয়েল জিনিসপত্র, রিয়েল জিনিস আমার পছন্দ হয় না। So but I'm glad you liked it. I'm glad because এরকম বই তো অনেকেই পড়ে, মানে ওয়ার এন্ড পিস যেমন আমি আমার কিন্ডেলে কিনছি। সো আই বট ওয়ার এন্ড পিস, আমি জানি না ওয়াই আই বট ওয়ার এন্ড পিস, আমি রিসার্চ করে কিনছি যে কোনটা হচ্ছে ওয়ার এন্ড পিসের সবচেয়ে ভালো ট্রান্সলেশন, রিসার্চ করে ফাইনালি বট ওয়ার এন্ড পিস, দেন আমি একটু পড়ছি, পড়ে খারাপ লাগে নাই, মানে আমি ভাবছিলাম যে এত কঠিন ভাষা হবে যে আমি কিছু বুঝবো না, তবে দেখি না বুঝতে পারতেছি, তো অসুবিধা নেই। So anyway, congratulations Farooq. But it gets at you. You keep surprising me. You keep surprising me every episode. So brilliant. So আমরা একটু কমেন্ট সেকশনে ঘুরে আসি আজকে। জে জনাথন, আমি জানি না জে জনাথন আগে আসছে নাকি আমাদের কোনো শোতে। সো ওয়েলকাম টু দ্য গিক উইথ ফ্যামিলি, ওয়েলকাম টু বুক ডন। এবং যেহেতু আজকে অ্যাকর্ডিং টু আমাদের সফটওয়্যার ইউ আর দ্য ফার্স্ট পার্সন টু কমেন্ট, ইউ হ্যাভ ওয়ান বুক ডন টি শার্ট। সো যেটা হবে আমার প্রোফাইলে শাকিব চৌধুরী, ইটস এ ভেরিফাইড প্রোফাইল অন ফেসবুক, প্লিজ শুট মি এ মেসেজ, মেসেঞ্জারে একটা মেসেজ পাঠিয়ে দিন, অ্যান্ড দেন উইল টেক ইট ফরওয়ার্ড, হাউ ইউ গেট ইউর টি শার্ট অ্যান্ড অল দ্যাট, উইল ওয়ার্ক ইট আউট। So, and then of course there's Imran Nayan second, and then Fayad Khan with a very important message for everybody out there: restore the Snyderverse. So inshallah এটা হয়ে যাবে। Furor R is back. আজকে মনে হয় সবার আগে চলে আসলাম, actually you're third, but welcome back. নাজমুল হোসেন বলছে থার্ড, আমি জানি না কে থার্ড এখন। ফায়াদ খান বলছে যে স্নাইডার কাটের হাইপে অন্য কন্টেন্ট মাথায় ঢুকতেছে না। I get you, Fayad. কেমন আছেন শাকিব ভাই এখন, ফারুক ভাই? ইয়েস, উই আর অল গুড মাশাআল্লাহ, থ্যাংক ইউ Imran. And then SM Yusuf বলছে শাকিব আপনাকে দেখে আশীর্বাদ গানটার কথা মনে পড়তেছে, লাভ ইউ ব্রো, থ্যাংক ইউ ভেরি মাচ, উই হ্যাড আ লট অফ ফান। আর্টসেল ব্ল্যাক ক্রিপ্টিফেন একসাথে একটা গান করেছিলাম ব্যাক ইন 2004 না 5, দূরে ভাইয়ের একটা মিক্স অ্যালবাম বের হয়েছিল, উই হ্যাড আ লট অফ ফান ওখানে। সাদিক শারিয়ার বলছে finally good podcast right here in BD. You go ahead Shakib bhai, Farooq bhai, thank you very much, means a lot. Thank and you. if you like this podcast, যেটা আমি সবাইকে বলি যে যেখান থেকে দেখছেন কষ্ট করে একটা লাইক দিন, কষ্ট করে নিজের প্রোফাইলে একটা শেয়ার দিয়ে দিন। এখনকার দিনে শেয়ার করা লাইক দেওয়া খুবই ইজি, আমাদের খুব উপকার হয় তাহলে আর কি। Then there's Zahid Sowan বলছে please tell us the names of some of your most favorite DC comic events, Shakib and Farooq bhai. I'll go first. আমার some of my favorite events-এর ডেফিনেশনটা আমি একটু লুজলি নিচ্ছি। সো আমি বলবো দ্য ম্যান অফ স্টিল মিনি সিরিজ দ্যাট লঞ্চড দ্য নিউ ভার্সন অফ সুপারম্যান, যেটা এখন পর্যন্ত মোটামুটি আমরা ধরে রেখেছি 1986-এ, ওটা আমার খুব পছন্দ ছিল। ইট ওয়াজ এ 6 issue মিনি সিরিজ। ডেফিনেটলি ব্যাটম্যান ইয়ার 1, যেটা ফ্র্যাঙ্ক মিলার করেছিল অ্যান্ড ডেভ ম্যাজুচেলি অ্যাজ দ্য আর্টিস্ট। It is both visually and story-wise brilliant work of art. Then of course আমরা সবাই জানি, especially Justice League Snyder Cut fans, Batman The Dark Knight Returns, যেটা ফ্র্যাঙ্ক মিলার he wrote it and he drew it. So এটা আমার one of my favorites. Then of course there's The Watchmen. I think আমরা যারা কমিক বই চিনি বা পড়ি, আমরা মুভিটা হয়তো দেখেছি, এবং কয়েকদিন আগে HBO-তে একটা মিনি সিরিজ হলো, that was brilliant. So Watchmen. Then there's definitely Infinite Crisis, যেটা আমি গতবার কভার করেছিলাম নাকি না, ইনফিনিট ক্রাইসিসের একটা ইভেন্ট আছে আমার খুব পছন্দ। দেন there's Identity Crisis which I covered. Then এটা যদিও ইভেন্ট না, the entire run of J.M. DeMatteis, Kit Giffen, the Bwahaha Justice League 1987-এ যেটা বের হয়, যেটা ছিল the funnier Justice League, that's still my favorite run. Then there's Identity বলছি। Then there's Final Night great কিছু ছিল না, but I really enjoyed it. Then there's Blackest Night, I loved it. Sinestro Corps War, loved it.
ব্যাটম্যানের আমার খুবই পছন্দ হচ্ছে অবভিয়াসলি ডেথ অফ সুপারম্যান। এখন কেমন লাগবে জানি না, তখন অসম্ভব ভালো লাগছিল। ডেথ অফ সুপারম্যান, রেইন অফ দ্য সুপারম্যান, অ্যান্ড দেন আই থিঙ্ক রিটার্ন অফ সুপারম্যান ছিল লাস্ট বোধ হয়। দেন দে ওয়ার দ্য ব্যাটম্যান যেটা ছিল, ব্যাটম্যান কি জানি, নাইটফল, ব্যাটম্যান নাইট কোয়েস্ট, ব্যাটম্যান নাইট স্যান্ড, লাভড ইট। আরেকটা ছিল ব্যাটম্যান ফিজিটিভ, ব্যাটম্যান মার্ডার, লাভড ইট। I think it's the other way around. Batman Murder, Batman Fugitive. Murder and then Yeah, and then there was Batman No Man's Land. I absolutely loved it. So এরকম অনেক 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 আছে। রিসেন্টলি আমার খুব ভালো লাগছে ডিসিজড, মানে মারা গেছে, ডিসিজড, অ্যাবসলিউটলি লাভড ইট। অনেক পর এটা ভালো বললাম। এবং রিসেন্টলি যেটা টম টেলর, অ্যাজ ফার এজ আমি টম কিং টম টেলর মিলাই ফেলি, আই থিঙ্ক ইজ টম টেলর, যিনি ব্যাটম্যানের মোটামুটি 100টার ইস্যু লিখে ফেলছেন রিসেন্টলি, দ্য লেটেস্ট ব্যাটম্যান কমিক্স যিনি লিখছেন। I absolutely love that entire run. It's not an event, তারপর বললাম আমাকে। So sorry Farooq, I've monopolized the time. তুই একটু বল। না না না, তুই যেটা তোর থেকেই আমি দুইটা ইয়ে করে বলবো, ডার্ক নাইট রিটার্নস এন্ড দেন ওয়াচম্যান। ফর মানে ওয়াচম্যান তো আই থিঙ্ক উই হ্যাভ কভার্ড মাল্টিপল টাইমস অন মাল্টিপল ইয়েস, এন্ড ইটস আ সারপ্রাইজ যে হ্যাভ উই কভার্ড দিস অ্যাজ আ ইয়ে অন বুকড অন, বিকজ ইটস ডেফিনেটলি ওয়ান অফ দোজ, মানে আসে না, মানে in itself it's just a revelation. It's a revelation for me. It was very different from any other comic event that we'd gone through or I'd gone through at that point. As a book, as a series, as a movie, it's just something which is incredible. So ei duitai, and I think you're way more into it, so obviously your share of the library would be much larger, but these are two ones that I would definitely say from my limited experience are my favorite DC comic events. And of course, যেটা the name that I did not mention, Kingdom Come, ওটা আজকে কথা বলবো। So thanks for the question. That's a very interesting question. And then I think Fayed Khan বলছে I'm not gonna watch it on 18th, যেটা হচ্ছে Justice League Snyder Cut. I'll watch it on Friday. That's what we're planning to do, Fayed Khan. আর জাহাঙ্গীর হাসান বলছেন যে তুই যে বই নিয়ে বলতেছিলি, আমাদের লাইফ স্টোরি বলতেছে, আমাদের চাকরি নাই, আমাদের আশেপাশে সব ডার্কনেস। I would say যে না, আমি তো এখন যেটা দেখতেছি যে সবার চাকরি আছে, ব্যবসা আছে, প্যাশন আছে, মানে এখন তো এত জিনিস আছে যে মানুষের পাশে আর ডার্কনেস কিছু রাখারই সবাই নেই, আনলেস ফারুক এসে পাশে দাঁড়ায়, পাশে ডার্কনেস, and then you have lots of darkness. হ্যাঁ। So Shanta Zaman is back. Last Geek Meet Shota, he couldn't be here live because he was late from work. So haven't heard of the writer Roy Clues. Can you shed some light? Yes, on you're clueless. Honestly speaking, he's basically, I mean, honestly speaking, he's written a whole spate of books. Young Jethro, I think, is a saga that he's written. Etar moddhe aro koyekta books ache, but this is the one that made a big impact on me. As a writer, he's not someone who's created a great deal of so you really have to get out there to hear about the books that he's written. Someone who's never become thake na je I always wanted to be a writer, wrote a lot of books, never really got that much of fame and but he's a good read. So ওইটুকুই বলতে পারবো। Alright, so ইমরান নয়ন খুব appreciate করছে ফারুক, অনেক সুন্দর ভাবে বললেন ফারুক ভাই। I think that's very nice. নয়ন, thank you, thank you. ও তো চেনা, তাহলে চেনা মানুষ পাম দিছে। No, I don't know him. I don't know. Oh, আচ্ছা। But maybe I have a bad memory for names, Nayun, if I know you. ফেসবুক ইউজার, আচ্ছা যারা গ্রুপ থেকে, ক্রিপ্টিফিক গ্রুপ বা আজকে আর কি গ্রুপ আছে, জিএমএক্স গিক মিট গ্রুপ থেকে দেখছেন, আপনাদের নাম এখানে আসে না। সো ইফ ইউ ওয়ান্ট ইউর নেম টু কাম, তাহলে streamyard.com/ফেসবুকে গিয়ে একটা পারমিশন দিতে হবে। স্ট্রিমইয়ার্ড, আমি জাস্ট একবার ব্যানারটা দেখিয়ে দিই তাহলে ক্লিয়ার হয়ে যায়, যে এখানে যেতে হবে streamyard.com/ফেসবুক। এখানে গিয়ে যদি একটা পারমিশন দিয়ে দেন, তাহলে আপনি যে গ্রুপ থেকেই দেখছেন ওখানে আপনি কমেন্ট করলে একটু বাদ দিই, let's go back to the comments. So বলছে I want a t-shirt. Facebook user wants a t-shirt. So t-shirt যদি উইন করতে চাও, যদি জিততে চাও, তাহলে যেটা করতে হবে যে শোয়ের একদম শুরুতে আসতে হবে। ইউ হ্যাভ টু দ্য ফার্স্ট পার্সন। আমরা যখন শোটা শুরু করি, ইদার অন ফেসবুক আর ইউটিউব হলে বেস্ট। ইউটিউবে যদি ইউ দ্য ফার্স্ট পার্সন দ্যাট আমরা শো শুরু করলাম and you've commented, you will definitely win a t-shirt. আর যেটা আমি বলি যে ইউটিউবে দেখলে আমাদের সবচেয়ে লাভ, ইউটিউবে একটা ছোট্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ আমাদের শোটা। ইউটিউবে 7 দিন 7টা শো হয়, ওখানে একটা বেল আছে, বেলটা ক্লিক করলে যখনই একটা নতুন এপিসোড যাবে অথবা লাইভ আসবে আমরা, আপনি একটা নোটিফিকেশন পাবেন। সো দ্যাট রিয়েলি হেল্পস। শাহজামান বলছে দ্য এলিয়েনিস সিরিজটা দেখেন, জাস্ট 2টা সিজন, 18টা এপিসোড, কালকে ছুটির দিন প্রথম সিজন বিঞ্জ ওয়াচ দিয়ে দেন।
1896 সালের নিউ ইয়র্কের পটভূমিতে দুর্দান্ত মার্ডার মিস্ট্রি। হ্যাঁ, এলিয়েনিস্ট ছবি ইনফ্যাক্ট যিনি মেইন ক্যারেক্টার, যে মেইন ক্যারেক্টার হি ইজ বেসিক্যালি ব্যারন কি জানি ওই যে সিভিল ওয়ারের ভিলেনটা, আই থিঙ্ক হি ইজ দ্য গাই যে ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার থাকবে। সো আই এম আ বিগ ফ্যান অফ হিম। সো এলিয়েনি সিরিজটা যেহেতু শান্তজামান ইউ হ্যাভ রেকমেন্ডেড, ডেফিনেটলি আই উইল চেক ইট আউট। ফারুক, what about you? না, ইটস প্রেমাইসটা কিন্তু অসাধারণ, বাট আই আনফরচুনেটলি হ্যাভেন্ট রিড। মানে চিন্তা কর যে ওই কালে অ্যাপারেন্টলি দ্য পিপল হু আর পুয়ার অর হু আর নট আ পার্ট অফ রেগুলার সোসাইটি, দে ওয়ার কল্ড এলিয়েন্স, or people who were weird and unnatural behavior, they were called alien behavior ইয়ে করতো। So apparently আমি যত জানি, I could be wrong, Shanthazaman, you're the active Wikipedia that I know, but আমি যত জানি it's a very interesting premise যে এই aliens দেরকে যে স্টাডি করে ওদেরকে aliens বলা হতো। So ওখান থেকে এই সিরিজের প্রেমাইসটা আর সিরিজটা, it's very interesting and I've always wanted to watch it, haven't picked up the time, but definitely now that you've recommended it, it'll be on the must watch list. We'll check it out. আর এটা তো একটা বই থেকে করছে, so it should be interesting. Yeah. সাদিব রহমান বলছে, has anyone seen আমাদের কিউট একটা মানুষ আমাদের ইয়ে করেছে, শাকিব কাকু এন্ড ফারুক কাকু লাস্ট উইক অফ গেছলো কেন? লাস্ট উইক অফ গেছলো কারণ আমরা দুজনেই প্রচণ্ড ব্যস্ত ছিলাম, আমরা দুজনেই চাকরি করি, সো চাকরি বাকরি করে ওই বিভিন্ন কারণে করা হয়নি, অ্যান্ড উই অ্যাপোলোজাইজ ফর দ্যাট। সাদাব রহমান বলছে, এনিওয়ান সিন দ্য ফাইনাল ট্রেলার জেরাস জেল? আমরা এখন আর ট্রেলারের মধ্যে নাই। প্রথম হচ্ছে ইয়েস উই হ্যাভ, সেকেন্ড হচ্ছে এখন আর ট্রেলার মেলার বাদ আমি এভরিডে সারাক্ষণ টুইটারে কে কোন রিভিউ পোস্ট করছে, কোন নিউজ পেপার যে আগে বলছিল জ্যাক স্নাইডার বোরিং, জ্যাক স্নাইডার হয় নাই, বিভিএস খুব বাজে, ওই সেম লোকগুলো এসে বলছে জাস্টিস লিগ ইজ আ মাস্টারপিস, ইটস এ বিউটিফুল ভিশন, এটা হচ্ছে মোনালিসা। মানে চিন্তা করো, অল দ্য হলিউড বিগ ট্রেডস, হলিউড রিপোর্টার, ভ্যারাইটি, দ্য গার্জিয়ান, এই ওই মানে সবাই মাশাল্লাহ যারা যারা প্রিভিউ দেখছে, প্রেস স্ক্রিনিং দেখছে, ওরা সবাই মুখে ফেনা তুলে ফেলছে যে যেটা আমার সবচেয়ে পছন্দের ক্রিশ্চিয়ান হার্লফ, ও তো বলেই দিচ্ছে এটা মোনালিসা, এটা মাস্টার। অ্যান্ড হি ফারুক, এটা যদিও একটু পরে আলিফ এসে ঝাড়ি মারবে, বাট এটা না বলে পারতেছি না, মানে a lot of critics which include John Campia and ওরা straight out বলছিল যে we will never see the Justice League Snyder Cut anytime soon, maybe 20 বছর পরে আমরা দেখবো, এরকম একটা বলছিল। সো ওই কাট ডাজন্ট এক্সিস্ট। এখন আফটার দে অ্যানাউন্সড ইট, তারপরে দেভ চেঞ্জ দের সেমেন্টিক্স, তারপরে বলছে না না আমরা কখনো বলি নেই, আমরা বলছি এটা পয়সা দিবে না কেউ, ওই জন্য এটা হবে না। সো হোয়াট দেয়ার সেইং নাও ইজ ওরা লজিক্যালি বলছিল এটা হবে না কি, অথবা লজিক্যালি এটা ডাজন্ট এক্সিস্ট, বাট হোয়াট দেয়ার নট টেকিং ইনটু অ্যাকাউন্ট ইজ জিনিসটা তো লজিক্যালি হয় নাই। অল দিস পিপল অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পিপল লাইক আলেকজান্ডার খান অ্যান্ড ফায়াদ খান, যারা ফ্রন্ট লাইন্সে যুদ্ধ করে গেছে ওভার দ্য লাস্ট 3 years, ওরা তো লজিক্যালি চিন্তা করে নাই, ওরা খুবই ইললজিক্যালি বাট খুবই প্যাশনেটলি বিশ্বাস করছে যে I want it so it must happen. জ্যাক স্নাইডারের কাটটা আছে, এটা আছে, এবং জ্যাক স্নাইডার কিছু বলার আগেই ওরা বিশ্বাস করছে জাস্ট লজিক্যালি যে না ও তো শ্যুট করছে, শ্যুট করে গেছে গা, তারপরে ওটা আসছে এবং আমরা দেখতে চাই। সো অ্যান্ড দেন অফকোর্স জ্যাক স্নাইডার ওই ফেমাস যে রিলের ছবিগুলো দিল যে ইট এক্সিস্টস, সো এরপরে তো খেলা অন্য জায়গায় চলে গেছে। সো আমার যেটা ভালো লাগছে, ক্রিশ্চিয়ান হার্লফ স্ট্রেট আউট বসে যে আমি 2018 না 17-তে বলছিলাম স্ট্যান্ডার্ড কার্ড নিয়ে কে জানি কমেন্ট করছিল, তখন আমি বলছিলাম আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য স্ট্যান্ডার্ড কার্ড, আই ওয়াজ রং। ও স্ট্রেট এটা বসে, ও কোনো লজিক আসলে বুঝছো এগুলোর মধ্যে ঢুকে না, স্ট্রেট বসে আই ওয়াজ রং, আমি এটা পাগলের মতো দেখছি, আমার বউ যে কিছু বুঝে না, ও 2 ঘন্টা দেখে আমরা রাত হয়ে গেছিলো, ঘুমায় গেছে, সকলে এটা বসে আমি আজকে এটা আবার দেখবো, আমি বসে আমিও তোমার সাথে আবার দেখবো, মানে এই লেভেলের লোকজন। সো আমি এখন ওয়ে বিয়ন্ড ট্রেলার্স মাই ম্যান, ওয়ে বিয়ন্ড ট্রেলার্স। Love the trailer, especially the background score. Great. Arnav is back. Hello everyone. Hello Arnav. Our NASA scientist is back. I haven't read Young Jethro before. Okay, good. Not many people have. সুন্দর করে আবার কিউট হচ্ছে। How are you? Hello কাকুজ। হ্যাঁ ভালো আছি ভাতিজাজ। বাংলাদেশ ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, প্লিজ ওয়াচ দ্য 100। দ্য 100 শুরু করছিলাম। The 100. I've heard a lot of great things about it. আমি শুরু করছিলাম, বাট আমার মনে হয় না ইন দ্য নিয়ার ফিউচার দেখাবে, বাট আমি শুনছি ইটস রিয়েলি গুড। দ্য 100 অনেক মানে প্রেমাইসটা অনেক জোশ। Yeah. আপনারা কোথা থেকে লাইভ দেন? আমরা বাসা থেকে লাইভ দিই। করোনার পর থেকে আমরা সবাই আগে একটা জায়গায় স্টুডিওতে লাইভ দিতাম, যেটা ছিল আমার বাসায়। এখন আমি আমার বাসায় লাইভ যাচ্ছি, ফারুকের বাসা থেকে লাইভ যাচ্ছে। ইমরান নয়ন বলছে গিকমিট থেকেই পরিচিত, পাম ছিল। ফেসবুক ইউজার বলছে শাকিব ভাই লাভ, থ্যাংক ইউ ভেরি মাচ। হলিউড রিপোর্টার, আচ্ছা হলিউড রিপোর্টার তো রিসেন্টলি মিশা কথা বলা শুরু করছে। সো ডব্লিউবি, হ্যাঁ টিএইচআর মিশা কথা বলা শুরু করছে। সো আমি ভুল বলছি, হলিউড রিপোর্টার বাদে এভরিবডি এলস ইজ গোয়িং গাগা ওভার ইট।
No, but Josh. see, that's what I really like, Shakib. The conversation that's come out last time, যেমন একটা vicious attempt ছিল না যে what the hell হয় নাই টাই নাই একটা মানে I can buy into যে আর কি the you can always, but there was a lot of viciousness in the attacks as well. যেটা এইবার the viciousness is not that there. There's just appreciation. মানে আছে না, even John Campier যে ইয়েটার মধ্যে ও বলছে যে yeah, I liked some stuff which was better than this, but still it's good. I enjoyed it. So, people are giving that year of it's good. Campia has been a Snyder fan. মানে ও যেমন বলে যে the only movie of Zack Snyder I didn't like was Sucker Punch. বাকি সব মুভি ওর পছন্দ. And Man of Steel he claims is one of the greatest superhero films ever made. So, বাট ও যেটা বলতো ও লজিক্যালি চিন্তা করতো যে লজিকটা হচ্ছে যদি স্নাইডার কাট ছাড়তে হয় ওটা পোস্ট প্রোডাকশন পুরোটা বাকি, সো ওই টাকাটা কে দিবে, এর জন্য সে আর রবার্ট বার্নেট বলতো স্নাইডার কাট জীবনে হবে না। সো ওরা এখন সেটা বলতেছে আর কি যে না আমরা এই কারণে বলছি, বাট ক্রিস্টিয়ান হ্যালো স্ট্রিট বলে দিছে। তো ইমরান বসে টুইটারে সাকিব ভাই রিটুইট করে, হ্যাঁ ওইটাই, উই আর ওয়ে বিয়ন্ড দ্যাট, এখন আমি জাস্ট রিটুইট করে যাচ্ছি। So Jannatul Mafi বলছে things are getting heated up as day passes. Restore the Snyderverse, absolutely. Daniel Brühl, yes, that's the name of the actor. এখানে এলিয়েনিস্ট বলা হয়েছে সাইকোলজিস্টদের যারা অপরাধীর মনস্তত্ত্ব নিয়ে কাজ করে, অনেকটা এফবিআই এখন যেটা করে প্রোফাইলারদের, ওই সময় এই সাইকোলজিস্টদের এলিয়েনিস্ট বলতো। ফ্যান্টাস্টিক। আচ্ছা আমরা তাহলে সেকেন্ড বইতে চলে যাই, যেহেতু অলরেডি জ্যাক স্নাইডার জাস্টিস লিগ অনেক কথা হচ্ছে, and I'm on my mission to share great Justice League stories. Let me just share this. So এটা হচ্ছে one of the greatest comic series to ever come out, এবং as you can see it is Kingdom Come by Mark Waid and Alex Ross. So এটা বের হয়েছিল ফারুক 1996 এ, তুই কি এটা পড়েছিস? Have you read this? না। ওকে, সো আমি জানি না ব্যাক ইন দ্য 90s বা 96 এ, মানে আমি আইইউবিতে পড়ি, আমি সেকেন্ড ইয়ারে। সো আইইউবিতে সেকেন্ড ইয়ারে তখন কোনো ইন্টারনেট নাই, কিচ্ছু নাই, কীভাবে এই খবরগুলো পাইতাম না, আই হ্যাভ নো ক্লু। আই ক্যান ওনলি থিঙ্ক ব্যাক টু দ্য ফ্যাক্ট দ্যাট ইচ্ছা থাকলে উপায় হয়। পিপল লাইক জামিল, যে হচ্ছে জামিলস কমিক্স অ্যান্ড কালেক্টেবলস, বাংলাদেশের একমাত্র প্রপার কমিকের দোকান, যেটা দুবাই মার্কেট, এই কাকলির মোড়ে যে দুবাই ইউএই মার্কেটে তিনতলায় আছে। সো কমিকের দোকানের মালিক যে জামিল, সে, আমি, আমাদের এক্স গিকমিট কলিগ জিবরান, এরকম হাতে গোনা কয়েকজন আমরা ছিলাম, পাগলের মতো কমিক পড়তাম, নিউ মার্কেট থেকে কিনতাম, এখান থেকে কিনতাম। আমরা কেমনে খবর পেলাম যে এটা বের হইতেছে, কিংডম কাম 1996-এ অ্যালেক্স রস বের করছে, মার্ক ওয়েড। এটা আর্ট ওয়ার্ক তো অ্যাজ ইউ ক্যান সি ভেরি ইটস এ পুরো পেন্টিং, এভরি প্যানেল ইজ আ পেন্টিং। সো এত সুন্দর কমিক, আমি জানি না, মনে হয় যে ফ্রেন্ডরা বিদেশ থেকে আসতো ফারুক, ওই ইউনিভার্সিটির সামার ভেকেশন উইন্টার ভেকেশন আসতো, আমি প্রবলি ডেফিনেটলি ওদেরকে দিয়ে কমিক আনাতাম, ওরা দয়া করে নিয়ে আসতো আমার জন্য। সো ওখান থেকেই প্রবলি আমি খবর পেতাম, বা জামিলও সেম জিনিস করতো। সো সামহাউ উই লার্ন দিস ইজ হ্যাপেনিং, অ্যান্ড সামহাউ জামিল, আমরা এই কমিকগুলো আনাইছি। কেমনে আনাইছি আমি প্রবলি ফ্রেন্ডরা নিয়ে আসছে, অ্যান্ড ইট ইজ সাচ অ্যান অ্যামেজিং কমিক। এই যে কিংডম কাম, সো এটা একটা বিবলিক্যাল টার্ম, আই থিঙ্ক বিবলিক্যাল টার্ম বা বাইবেলের একটা দোয়া থেকে এই লাইনটা নিয়ে আছে, কিংডম কাম। সো স্টোরিটা হচ্ছে, প্রেমাইসটা খুবই ইন্টারেস্টিং। ইটস অ্যান এলস ওয়ার্ল্ড স্টোরি। এলস ওয়ার্ল্ড বলতে ডিসি কমিক্সে যেটা মিন করে যে ওরা একটা সুপার হিরো বা একটা ক্যারেক্টারকে নিয়ে আনফ্যামিলিয়ার সেটিংয়ে বসায়, ওকে একটা গল্প লিখে। ফর এক্সাম্পল সুপারম্যান রেড সানটার প্রেমাইস হচ্ছে, হোয়াট ইফ সুপারম্যানের রকেটটা ক্যান্সার স্মলভিলে না পড়ে এটা যদি সোভিয়েত ইউনিয়নে এসে পড়তো, তাহলে আসলে সুপারম্যানের ঘটনাটা কীরকম হতো। তারপরে যেমন গথম বাই গ্যাসলাইট, এটা হচ্ছে ব্যাটম্যান এখনকার দিনে না থেকে যদি 1800 শতাব্দীতে সে এই ব্যাটম্যান হইতো, তাহলে জিনিসটা কেমন হতো। সো এই স্টোরিগুলোকে বলা হয় এলস ওয়ার্ল্ড স্টোরিজ, অন্য জগতের স্টোরি। সো এখানে এই গল্পটা ইট ওয়াজ এ 4 ইস্যু মিনি সিরিজ, এবং প্রেমাইসটা হচ্ছে ফার ইন টু দ্য ফিউচার, বাট বেশি ফান না, সে 20 years 30 years ইন দ্য ফিউচার something really bad has happened, which is why Justice League has been disbanded by Superman. সো ট্রেডিশনাল হিরোজ সবাই নাই, কেউ কোথাও নাই, দে আর নট অ্যাক্টিভ। ওদের জায়গায় সেকেন্ড জেনারেশন হিরোজ, মানে ট্রেডিশনাল সুপার হিরোজের বাচ্চা কাচ্চা অথবা নতুন সুপার হিরো, এরা এসে পুরা সব জায়গায় সুপার হিরোগিরি করতেছে। এবং ডিফারেন্সটা হচ্ছে ট্রেডিশনাল সুপার হিরোদের কিন্তু নাম্বার 1 মান্ত্র ছিল ফার্স্ট ডু নো হার্ম, যেটা হচ্ছে ডাক্তারদের মন্ত্র আছে, ফার্স্ট ডু নো হার্ম, নাম্বার 1 হচ্ছে ডোন্ট ডু ইভল, ডোন্ট ডু হার্ম, দেন বাকি কিছু করো। সো এই মডার্ন সুপার হিরোরা হচ্ছে, ওরা খুবই ল্যাকাডেজিক্যাল অ্যাবাউট মরালস অ্যান্ড এথিক্স, ওরা কোলাটারাল ড্যামেজ দিয়ে চিন্তা করে না, ভিলেনের সাথে মারামারি করছে, এদিকে 10 জন মারা গেছে, ওদিকে কোনো চিন্তাই নাই। সো দ্য কিলিং ক্রিমিনালস, মানে যেমন অরিজিনাল আমরা যাদেরকে চিনি ব্যাটম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান, এরা কিন্তু ক্রিমিনালদের মারে না, মানে কমিক বই কথা বলতেছে আর কি। বাট এই নিউ হিরোজ দে কিলিং পিপল, হ্যান ত্যান ক্রিমিনালস, সিভিলিয়ানস মারা যাচ্ছে। সো এই সিচুয়েশনে
তখন একটা বুইরা বেটা হি হ্যাজ ভিশনস অফ একটা অ্যাপোকালিপস, মানে সামনে একটা ওয়ার হবে, ওয়ার অফ সুপার হিরো সুপার ভিলেন, যেখানে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এরকম একটা ঘটনা হবে আর কি। সো এই প্রেমিস থেকে জিনিসটা শুরু হয়। সো প্রথমেই হচ্ছে ইজ ভেরি 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 ইন্টারেস্টিং টু সি অল আর ফেভারিট সুপার হিরোজ বিউটিফুলি পেইন্টেড, পুরো পেইন্টিং কিন্তু অ্যালেক্স রস দ্য আর্টিস্ট প্রত্যেকটা ফ্রেম পেইন্ট করছে। সো ইট ইজ, বাট প্রত্যেকটা ফ্রেম ইজ অ্যান ওয়ার্ক অফ আর্ট। সো পেইন্টেড দেখতেই তো ভয়াবহ সুন্দর। সেকেন্ডলি এই যে ফিউচারে আমি আমার সুপারম্যান দেখতেছি কাঁচা পাকা চুল, ব্যাটম্যান দেখতেছি যে হিজ ব্রোকেন, মানে ও রোবটিক ইয়ে পরে সে হাঁটাহাঁটি করে, রাইট? সো এখানে আবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস, ব্যাটম্যান এখানে অনেক হেসে হেসে কথা বলে, বাট হাসিটা হচ্ছে তাচ্ছিল্যের হাসি, ইউনো, সার্কাস্টিক হাসি। ইটস নট দ্য জোভিয়াল হাসি না, বাট ইজ অলওয়েজ স্মাইলিং ওয়েন ইজ টকিং। সো এখানে ইউ সি গ্রিন অ্যারো, ব্যাটম্যান, অল দিস ক্যারেক্টার। সো সুপারম্যানকে ওয়ান্ডার ওম্যান গিয়ে বলে যে শুনো, ইউ নিড টু কাম ব্যাক, বিকজ যেভাবে নতুন হিরোগুলো যা করতেছে এদেরকে না সামবডি, কেউ এর সাথে শাসন করতে হবে, ওদেরকে ঠিক করতে হবে, নাহলে আসলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সো সুপারম্যান তারপরে ফেরত আসে। সো অ্যানাদার থিং আই রিয়েলি লাইকড অ্যাবাউট দিস কমিক ইজ যে ফ্র্যাঙ্ক মিলার বলি বা অন্য কোনো, যেমন ইনজাস্টিস যে সিরিজটা চলছে, এগুলো প্রেমাইস ফিউচারে দেখা যায় সুপারম্যান ভিলেন হয়ে গেছে। কি হয়, লয়েস লেনকে কেউ মেরে ফেলছে, বিট জোকার বিট সামবডি, তারপরে সুপারম্যান পাগল হয়ে যায় এবং হয় টোটালিটারিয়ান একজন ক্যারেক্টার হয়ে যায় অথবা ধ্বংস করে ফেলে সব কিছু একটা। এখানেও দ্য ইনসাইটিং ইভেন্ট ইজ দ্য ডেথ অফ লয়েস লেন ডেইলি প্ল্যান অনেকেই মারা যায় বাই দ্য জোকার, ও এসে মেরে ফেলে। বাট আনলাইক ফ্র্যাঙ্ক মিলারের গল্প দ্য ডার্ক নাইট রিটার্নস, যেখানে দেখায় যে সুপারম্যান প্রেসিডেন্টের স্টুজ হয়ে গেছে, বা ইনজাস্টিস যেখানে সে অথরিটারিয়ান হয়ে গেছে, এখানে হচ্ছে সে দুঃখে সে চলে যায়, হি জাস্ট লিভস, হি গোজ ইন টু হিজ ফোর্ট্রেস অফ সলিটিউড, সে ওখানে বসে থাকে, সেখান থেকে বের হয় না। সো ফাইনালি ওয়ান্ডার ওম্যানকে ওখান থেকে বের করে ইত্যাদি। অ্যান্ড দেন ওয়ান্ডার ওম্যান, সুপারম্যান, ফ্ল্যাশ, এই কাভারে আমরা যাদেরকে দেখছি, অরিজিনাল গ্রিন ল্যান্টার্ন, অ্যালান স্কট, ওরা চেষ্টা করে যে নতুন হিরোদেরকে ঠিক করা, নতুন ভিলেনদেরকে আটকানো, হ্যান ত্যান এসে। মিনওয়াইল ব্যাটম্যান এসে ওকে বলে যে শুনো, তুমি ভাবতেছো যে তুমি তো বয় স্কাউট, তুমি ভাবতেছো ওদেরকে একটু শাসন করবা, করো, ওরা ঠিক হয়ে যাবে, এটা ফোর্স দিয়ে করা যাবে না, এটা স্ট্র্যাটেজিক্যালি আমাদের উইন করতে হবে। তো সুপারম্যান ওর সাথে এগ্রি করে না, না আমি তোমার সব মিসা ম্যানিপুলেশন এগুলো আমি করতে পারবো না, তুমি তোমার যা খুশি করো। সো ব্যাটম্যান তখন আরেকটা টিম অ্যাসেম্বল করে, যেখানে গ্রিন অ্যারো এরা সবাই আছে আর কি। সো ব্যাটম্যান একদিক দিয়ে মেকানিশিয়ানস করতেছে, অন্যদিকে লুথারের একটা টিম আছে সুপার ভিলেন্স, দে ওয়ান্ট টু টেক ওভার দ্য ওয়ার্ল্ড অর সাম শিট লাইক দ্যাট। সো এরকম তিনটা ট্রুপ থাকে আর কি, লুথারের টিম, ব্যাটম্যানের টিম আর সুপারম্যানের টিম। সো এবং এখানে সবচেয়ে ভালো লাগছে, এখানে সুপারম্যানকে খুব সুন্দর করে ফ্ল্যাশ আউট করছে। ওয়ান্ডার ওম্যানকে যেটা জ্যাক স্নাইডার এসে আসে না, আমাদেরকে দেখাই দিচ্ছে যে ওয়ান্ডার ওম্যান ইজ দ্য ওয়ারিয়ার, ওয়ান্ডার ওম্যান ইজ দ্য ওয়ারিয়ার। সো এখানে দিস ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট টাইমস ইন ডিসি হিস্ট্রি যেখানে ইউ সি ওয়ান্ডার ওম্যান অ্যাজ দ্য ফিয়ার্স ওয়ারিয়ার, আছে না, ফিয়ারলেস ওয়ারিয়ার। সো ওইটার জন্য এই কমিকটা স্পেশালি আমার জন্য খুব স্পেশাল। বাট দ্য ওয়ে দে শোকেস ব্যাটম্যান, বুইরা ব্রুস ওয়েইন, দে শোকেস বুইরা ক্লার্ক কেন্ট অ্যান্ড বুইরা ডায়ানা, বয়স্ক ডায়ানা, দ্য ওয়ে দে ক্যারেক্টারাইজড এই তিনজন, মানে মার্ক ওয়েড ভয়াবহ লিখছে, অ্যালেক্স রস ভয়াবহ আঁকছে। বেসিক আইডিয়াটা অ্যালেক্স রসেরই ছিল। হি ওয়েন্ট টু ডিসি এন্ড সেড দ্যাট আমি এরকম একটা অ্যালেন মুর টাইপের জিনিস করতে হবে, বলছে এটা, আমি অ্যালেন মুর যেরকম ওয়াচম্যান করছিল, আমি এরকম একটা কিছু করতে চাই, ইন দ্য ফিউচার সব ধ্বংস হয়ে গেছে। তো তখন ডিসি ওকে বলছিল তুমি মার্ক ওয়েডের সাথে বসো, বিকজ মার্ক ওয়েড ডিসি কমিক্সের হিস্ট্রি মুখস্থ। সো তুমি যখন এক্সট্রাপোলেট করে ফিউচারে যাবা, তুমি সুন্দর করে যেতে পারবে এটা, ইউনো। ওকে। সো ইটস আ ব্রিলিয়ান্ট স্টোরি, ইটস গট আ ফ্যান্টাস্টিক এন্ডিং। অ্যান্ড মানে এখানে একটা লাইন আছে, ওই লাইনটা ফর মি ইটস এ বিউটিফুল এক্সচেঞ্জ। মানে এখানে দেখা যায় যে ওয়ান্ডার ওম্যান সুপারম্যানকে একটা ডেফিনিট অ্যাগ্রেসিভ অ্যাকশন নিতে বলতেছে, অ্যান্ড সুপারম্যান করবে না। ফাইনালি ডায়ানা ওকে বলে যে তুমি এটা করতে চাচ্ছ না কেন, আমাদের তো এটা করতে হবে, মানে একটা অ্যাগ্রেসিভ মুভ নিতে হবে। তখন সুপারম্যানের কামব্যাক ছিল, বিকজ ইন ওয়ার্স পিপল ডাই। বেসিক্যালি ডায়ানা বলছিল উই হ্যাভ টু ফাইট দেম, উই হ্যাভ টু ডু দিস, উই ডু দ্যাট। আসলে নো, কেন, ইন ওয়ার্স পিপল ডাই। তখন ডায়ানা ওকে একটা লুক দিয়েছে, হোয়াট আ নাইভ ইডিয়েট ইউ আর, বাট দ্যাট ইজ সুপারম্যান টু মি দ্যাট ইজ সুপারম্যান। যে মানুষ মারা যাবে চিন্তা করলে হিল স্টপ, যেখানে হয়তো ব্যাটম্যান উইল নট স্টপ, যেখানে হয়তো ডায়ানা তো স্টপ করবেই না, বাট সুপারম্যান, আই থিঙ্ক দ্যাটস হোয়াট সেটস হিম অ্যাপার্ট ফ্রম ব্যাটম্যানের ইথস হচ্ছে আই উইল গেট ইট ডান নো ম্যাটার হোয়াট, মানে এটা করতে হবে, এটা আমি করবোই নো ম্যাটার হোয়াট দ্য কস্ট। ওয়ান্ডার ওম্যান হচ্ছে যে আই উইল ফাইট টিল আই ডাই, আর সুপারম্যান হচ্ছে ফার্স্ট ডু নো হার্ম,
this for me summarizes the entirety of Superman. যে first do no harm. তো ওখানে ডায়ানাকে একটা লুক দেয় এবং অ্যালেক্স রস এত সুন্দর লাগছে ফারুক, দিস লুক আছে না যে what a naive child, যে যুদ্ধ হলে মানুষ মরবে এর জন্য তুমি যুদ্ধ করবা না, কত স্টুপিড তুমি, কত নাইভ তুমি। সো ভ্যারাইটি অফ রিজনসের জন্য আই অ্যাবসলিউটলি অ্যাডোর এই স্টোরিটা কিংডম কাম। যারা পড়েছেন দেন এক্স্যাক্টলি ওয়াট আই এম টকিং অ্যাবাউট, যারা পড়েননি আই ক্যানট রেকমেন্ড দিস এনাফ। দিস এন্টায়ার কমিক বুক ইজ আ ওয়ার্ক অফ আর্ট, এভরি প্যানেল is hand painted. It is absolutely brilliant. The storytelling is brilliant. The character is just brilliant. If you're in the mood, if you're a Zack Snyder fan এবং কোনো কারণে কমিক বইটা পড়া হয় নাই, আমি হার্টলি রেকমেন্ড করবো যে এখন যেমন জামিলস কমিক্স অ্যান্ড কালেক্টেবলসে অর্ডার দিলে ওরা নিয়ে আসবে, আনলেস দে অলরেডি হ্যাভ ইট। দেন দের সাদিস পপ শপ, যেখানে অর্ডার দিলে ওরা নিয়ে আসবে বিদেশ থেকে। সো মেনি ওয়েজ অফ গেটিং দিস বুকস, প্লাস দের আর সো মেনি ফেসবুক গ্রুপস এটসেট্রা। সো highly recommended. Amazing Justice League story, and it will really, if you're a Snyder fan, if you're a Justice League fan, if you're a DC Comics fan, you'll be just in the mood. So far, I recommend. Wow. No, absolutely. What a wonderful Shakib বুঝছিস মানে এখন তো this week is আমি যেটা বললাম না when we were chatting, এটা ঈদের মতন, আর as much of the মানে it's all a part of the joy, it's all a part of the year across the world. কিছুক্ষণ আগে Alif was also messaging যে what are the chances HBO Max will crash under the pressure. মানে people are coming up and it's just বুঝছিস মানে everything related to Justice League, everything related to DC Comics, all the love is coming through, and it's just the love is just spreading more love. I love the fact that you গল্পটা share করছিস, and I definitely will be getting this series and going through this run. Absolutely. So এটা HBO Max ক্র্যাশ করলে, ফার্স্ট অফ অল আমরা তো ফ্রাইডে দুপুরে দেখবো, সো তখন আমেরিকার রাত, সো আমেরিকায় হোপফুলি অত মানুষ দেখবে না, সো আমরা অত ইয়ে পাবো না ওই সময়, থ্যাঙ্কফুলি। প্লাস দি আদার ওয়ে ইজ অলসো রেডি। So, but our backups have backups basically. So, inshallah, Friday, আমরা fingers crossed, we'll have a great time, inshallah. So, okay, that's about it. আজকে so যেটা হবে basically Zack Snyder's Justice League না দেখা পর্যন্ত we'll keep talking about Zack Snyder's Justice League. That's just going to happen. কিছু করার নেই. That's how it is. So let's just take a look at all the comments. All the love. হ্যাঁ, শান্তজামা বলছে দ্য এলিয়েনিস্ট ইজ বেসড অন দ্য 1994 novel by Caleb Carr. Yeah. The second season is based on his 1997 follow-up novel, The Angel of Darkness. Yeah, আমি অ্যাকচুয়ালি ওই হয় এঞ্জেল অফ ডার্কনেস বা অন্য টাইম পড়া শুরু করছিলাম, তারপরে ভালো লাগে নাই, তারপরে পড়ি নাই, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। সিরিজ ইজ ডিফারেন্ট ফ্রম এ বুক, সো সিরিজ দেখবো। আমি গেম অফ থ্রোনস দুইটা আইটেমটা পড়ছি, বাট সিরিজ কিন্তু আমি প্রথম দিকে দেখছি। ফায়াদ খান বলছে মাই ফেভারিট সুপারম্যান স্যুট কিংডম কাম, আই ফাইন্ড দ্য লোগো টু অ্যাপিলিং। হ্যাঁ, অ্যাবসলিউটলি, বিউটিফুল লোগো। জাহিদ সোমান বলছে আই রেড কিংডম কাম, ইট ওয়াজ গ্রেট, জোশ। ব্যান্ড মিউজিক সোসাইটি অফ বাংলাদেশ বলছে হ্যালো ভাই, হ্যালো ব্যান্ড মিউজিক সোসাইটি অফ বাংলাদেশ, আই এম গ্ল্যাড ইউ হ্যাভ টিউনড ইন। BMSB, হ্যাঁ, প্রত্যয় দীপ্ত অনেকগুলা অবাক ফেসেস দিয়েছে আই থিঙ্ক। জাহিদ সোমান বলছে সুপারম্যান ওয়াজ মিরাকুলাসলি লুক লাইক অ্যান ওল্ড হেনরি ক্যাভিল ইন কিংডম কাম। Yeah, you're not wrong. আর সবচেয়ে মজা হচ্ছে ব্যাটম্যান was modeled after Gregory Peck. So Gregory Peckকে মডেল করে ব্যাটম্যান আঁকছিল. It was beautiful, absolutely beautiful. Jannatul Mafi বলছে Alex Ross has some amazing artwork. Kudos to him. He does. In fact, next week, inshallah, I'll probably talk about his other great project, which is Marvels, which is amazing. Ashraful Anam is here as well. Even if you don't read comics, Kingdom Come is worth reading just for the artwork. This is one story, and Marvel's another Alex Ross comic, which are never going out of my memory. Marvel's পরে পাগল হয়ে গেছিলাম। সজীব মাসুদুর বলছেন I love Dark Knight Batman game. Fantastic. শান্তনু বলছে waiting for Baron Helmut, Zemo, Daniel Brühl in Falcon Winter Soldier. Absolutely. Absolutely. Zahid Sowan বলছে Diana's goodbye kiss to old Clark at that moment was also a fiery thing. Yes. ওই momentটা was amazing. That moment, Farooq, is just amazing at the moment. Jannatul Mafi বলছে Kingdom Come kind of reminds me of Injustice. Yeah. Always those who read Kingdom Come would like V for Vendetta. Absolutely. V for Vendetta is like the great Alan Moore. Absolutely. I have office tomorrow, no holiday for me, but no bummer though. Ahare, okay. Don't worry, আমার সকালবেলা অফিস আছে। Wasim, acha ডাকাডাকি হচ্ছে, great. God, I shed a tear every time I see that hug between Clark and Bruce, every single time. Yeah.
No, it's full of the fields. Kingdom Come is full of the fields. মানে ভয়াবহ. And that fight between, আচ্ছা I won't give any spoilers here. ইমরান আর বলছে দেখার আগে পরে কথা চলতেই থাকবে and আমি শাকিব ভাইয়ের স্ক্রিমের জন্য ওয়েট করতেছি. I'm sure he's talking about Justice League. So yeah, so that's about it. We're all caught up with today's comments. যারা যে যেখান থেকে দেখছেন, thank you very much for joining our show. And don't forget, let me just bring this in. আমাদের আরো অনেকগুলো শো হয়. We are a bloody channel. So look at, we have all that we have going around. So basically আজকে হচ্ছে booked on, আজকে আমি ফারুকুল্লাহ booked on Tuesday, tomorrow is Wednesday, if all goes well, সেখানে হবে যে Lucky 7, Alif and Farshidদের 7 songs that are lucky to be on their list for the week. So usually Bangla English মিলিয়ে থাকে, it's a fantastic show, you get to hear about new music, especially new Bangla music. Then on Thursday, it's me and Alif, and what do? We do metal versus pop. আমি একটা metal গান নিয়ে আসি, Alif একটা pop গান নিয়ে আসে, usually two of our favorite songs, and then we talk about it. In fact, এই শোতে we're going to talk about two great Bangla songs that we love. At a Bangla metal song and a English metal song. Sorry, at a Bangla pop song and a Bangla metal song. Then on Friday, আমাদের তানিমের বাংলার বাজনা এপিসোড ড্রপ করার কথা, বাট বেচারা এতই ব্যস্ত, ইজ বিন মিসিং ইন অ্যাকশন. সো দ্যাটস ওয়ান অফ ডে যেটা আমরা সবার জন্য কনসিডারেশন করে ওটা রেখেছি একটা অফ ডে. But that's okay. No, let's say যে এবার there's a good chance you'll find a special Geek with Live reaction video. Good chance you'll find a special Geek with Live reaction video on Friday. Then there's Saturday, and এখানে আরাফাতের আস্তানা, যেখানে সে ভেরি ইন্টারেস্টিং মানুষকে গেস্ট হিসেবে নিয়ে আসে, and then খুবই পাগলামি একটা ইন্টারভিউ টাইপের হয়, ভেরি এন্টারটেইনিং. And then Saturday পর হচ্ছে Sunday, where we unite the 7, এবং আমরা Farooq, Alif and I come together. We're all in on Geek Myth. এই Sunday আমি জানি না, Farooq, I might have a show on the parade ground. But I'm hoping it's on the 20th, so I can do the show on Sunday. So anyway, Sunday we'll figure it out, yeah. Sunday na hole we'll do a show on Monday. We'll shift Faisal's কথা বলে we'll shift his show. Yeah. Because we have to do Zack Snyder's Justice League মানে Sunday Review, morning yeah, করতে হবে. absolutely. So we have to do that shit. And then again, of course, Monday there's Sholo Kala, which is by the amazing guitarist Faisal. And then Tuesday, Farooq and I are back with Book Dawn. So there you have it, guys. Thank you very much for tuning in. As I said, যে যেখান থেকে দেখছেন কষ্ট করে একটা লাইক এবং একটা শেয়ার দিয়ে দিন. যারা ইউটিউব থেকে দেখছেন, সেটা হচ্ছে সবচেয়ে ভালো জায়গা. ইউটিউবে গেলে এটা হচ্ছে GMX অফিসিয়াল, আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ক্লিক করলে নিয়ে যাবে. সেখানে সাবস্ক্রাইব বাটনটা চাপ দিন এবং বেল বাটনটা চাপ দিন, তাহলে যখনই নতুন কন্টেন্ট ড্রপ করে, এবং ইউজুয়ালি ইটস লাইভ, you'll be notified and we'll all have a great time. Thank you very much everybody for making this show so special. Just মনে রাখবেন, stay safe and keep taking precautions, because এখনো কিন্তু আমরা মহামারীর মধ্যে আছি. So মহামারী চলে যায়নি, it's still there. So take precautions, stay safe. We'll see you next Tuesday. Thank you very much.